হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন কার্যক্রম সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি বৈষ্ণবের প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমরা ভাবছিলাম একটু ভিন্নতা আনবো আমাদের এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গতে। আমরা ভাবছি মাঝে মাঝে অনেক যারা আমাদের বরিষ্ঠ ভক্ত আছেন, প্রবীণ ভক্তরা আছেন, বিশেষ করে যারা আমাদের কাছে আমরা যাকে বলতে পারি ওল্ড ইজ গোল্ড যাকে বলা হয়, রত্নস্বরূপ, যাদেরকে আমরা অনেক অনেক দিন ধরে এই সংস্থা এই ভক্তিতে আন্দোলনে পেয়েছি, তাদের অভিজ্ঞতা আমরা শ্রবণ করার চেষ্টা করব। তারা কি পেয়েছেন এতদিন ধরে, তারা ভক্তি করছেন, কি পেয়েছেন ভক্তিতে, যেটা আমরা শুনলে সেই অভিজ্ঞতাটার মাধ্যমে আমরা উৎসাহ পাবো, ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা পাবো। তো আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রীপাদ নন্দসুত হরিপ্রভুকে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আজকে প্রভু শ্রীদাম মায়াপুরে দীর্ঘ অনেক বছর ধরে আছেন এবং ভগবত ভক্তি যাজন করছেন। তো প্রভুর কাছ থেকে আমরা শ্রবণ করব। প্রথমত প্রভু, আপনি কিছুটা আপনার সম্বন্ধে বললেন, আপনি কবে ভক্তিতে এলেন এবং কিভাবে ভক্তিতে এলেন? নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রশ্যত দেশতারিণী। ওং নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নমো শঙ্কর্ষণায় চ। শ্রী বাসুদেবী অনিরুদ্ধায় প্রদ্যুম্নায় দক্ষজয়োচ্যুত। শ্রীকৃষ্ণ অনন্ত গোবিন্দ শঙ্কর্ষণায় নমস্তে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় প্রাণপতি শ্রী শ্রী গৌরসুন্দরের অভিন্ন কলেবর পরদুঃখ দুঃখী বেশাভীর্ণ মূর্ত বিগ্রহ শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী শিল গ্রহ মহারাজের শ্রীচরণ কমলে অভিগত লণ্ঠিত হে তার অহিত কি কৃপাশীর্বাদ ভিক্ষা করি। কৃপাশীর্বাদ ভিক্ষা করি পরম করুণাময় পরম গুরুদেব নিত্যধামগত নিত্যনীলা প্রবিষ্টজন বিষ্ণুপাদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে তিনি অন্তরিক্ষে আমাদিগকে অমায়া কৃপাশীর্বাদ প্রদান করুন এবং আমাদিগের প্রতি প্রসন্ন হন, ইহাই তার চরণ প্রান্তে বিনম্র প্রার্থনা ও কামনা। উপস্থিত আপনারা সৌভাগ্যবান ব্রহ্মচারী, আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে যত সামান্য কিছু বলার চেষ্টা করব। তা আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে আপনি ভগবত ভক্তিতে প্রথম কবে এসছেন, কিভাবে এসছেন, কোথায় এসছেন? আচ্ছা, আমি এ বিষয়ে যদি বলতে হয় তো বৃহৎ না বলে শর্টে বলি যে আমি আমার কর্মী জীবনে আমি অখণ্ড হরি নামের কীর্তনিয়া ছিলাম। সেই কীর্তন করতে করতে আবেগে কেঁদে ফেলতাম। তো একদিন হঠাৎ আমি স্বপ্নে আদিষ্ট হই। এটা হচ্ছে শনিবার দিন গিয়ে রাত্রিবেলা, আর রাত পয়লে রবিবার হবে আমাদের গ্রামের প্রধান একটা বিশাল হাট। সে হাটে শাক সবজি যা কিছু লোকের ওই অঞ্চলে লোকে থাকে সেখানে বিক্রি হয়, গরু ছাগল থেকে সব কিছু।
তো সেখানটায় আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে সামগ্রী বিক্রি করার জন্য। তা আমি ঘুম থেকে স্বপ্নে এমনভাবে নিবিড় হয়ে ঢুকে পড়েছি, সকাল হয়ে গেছে টের পাইনি, খুব আনন্দে স্বপ্নটা দেখছি। আর বাবা আমাকে ডেকে তুলে দিলেন। স্বপ্নটা দেখছিলাম এই যে একটা প্লেন উড়িয়ে এলো, আর আমাদের ওখানে একটা হরিসভা হয়, হরিনাম সংকীর্তন, সেখানে পড়ে গেল। আর পড়ে সেই প্লেনটা আর উড়াতে পারছে না। কিন্তু সেখানে আপনাদের মধ্যে মাত্র 10-12 জন গৈরিক বসনধারী, ঊর্ধ্বমণ্ড তিলক, মণ্ডিত মস্তক এবং অপূর্ব সুন্দর সংকীর্তন, ছোট্ট একটা মাইকে করছে। কীর্তনটা আজও আমার কানে ভাসে, এখন আর শুনি না, আগে এটা খুব চলছিল। সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তনটা হচ্ছে। আর সেখানে আমি গিয়েছি, আর তা দেখে এমন আমি মুগ্ধ হয়ে গেলাম, আর এত ভালো লাগছে, আর মনটা হচ্ছে যে এদের সঙ্গে যেন আমি চলে যাই। আর হেড অফ দ্য মোমেন্টে আমার বাবা ডেকে দিলেন। ঘুম ভেঙে গেল, মনে কষ্ট। ওই অবস্থায় আমি ব্যথিত চিত্তে স্নান টিনান করে খাওয়া দাওয়া করে যত কিছু আমাদের সামগ্রী নিয়ে বাজারে যাচ্ছি, আর হাটকোলা ঢোকার মুখে দেখছি যেই জিনিসটা স্বপ্নে আমি দেখেছি, ঠিক তেমন একটা সুন্দর সাদা রঙের বাস, 8-10 জন ব্রহ্মচারী সুন্দর ওখানে করছেন, গ্রন্থ বিক্রি করছেন। তা তার মধ্যে একজন ভক্তকে গিয়ে আমার স্বভাব ছিল কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে আমি বাবা বলতাম। তা আমি গিয়ে বলছি, বাবা আপনারা কোথার থেকে এসছেন, এটা কাকে বলছি? এখনও বর্তমানে আমাদের আছেন সেবানন্দ প্রভু, একজন ব্রহ্মচারী আছেন না, সেবানন্দ প্রভু প্রাক্তন, উনি ছিলেন। ওনাকে বলছে, বাবা আপনারা কোথা থেকে এসেছেন? উনি এক নিঃশ্বাসে বললেন, হর করে, কি বলেন? আমরা এসেছি নদিয়া, নবদ্বীপ, শ্রীধাম, মায়াপুর থেকে। সেখানে গড়ে উঠেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। সেখানে আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জাতি যে কোনো সময় যে কোনোখানে গিয়ে ওখানে আত্মোৎসর্গ করে ভগবানের ভক্ত হতে পারে, সেখানে বসবাস করতে পারে। উনি এটা যখন বললেন, আমার জন্য ঝড়ের বেগে মুখস্থ হয়ে গেল, আর মন তখন আর কিছুদের সঙ্গে টেকে না। হায় হায়, এত সেটা কবেকার কথা? এটা হচ্ছে 1980 সালে। হ্যাঁ, আচ্ছা। তো 80-তে এই ঘটনা হলো। এই শোনার পর আর এই দেখার পর তখন আমার কাছে পয়সা নাই, তখন একটা গ্রন্থ পছন্দ হলো, দাম মাত্র 4 আনা। সেটা হচ্ছে ভক্তিরত্নাবলী। বাবার কাছে চেয়ে নিয়ে পয়সা ওটা আমি কিনলাম। আরেকজন আমার বন্ধু লোক হলো, ওনাকে বললাম একটা বই নিন না, উনি নিল ভক্তিগীতের সঞ্চয়ন। আরেকটা 4 আনা দিয়ে নিলাম আমি ওই পত্রিকা হরে কৃষ্ণ সংকেতের সমাচার। এই নিয়ে বাড়িতে আলোচনা করি তখন মন এত উদ্বিগ্ন হয়ে গেল, এখানে উৎকণ্ঠা হলো আসার জন্য। তখন আমি অনেক কষ্টে বাবাকে না বলে বন্ধুর বাড়ি আল দিয়ে এক বন্ধুর সাহায্য নিয়ে জানলা দিয়ে রাত্রে কাপড় পার করে দিবে, আর দিনের বেলা ওর কাছ থেকে গাড়িতে চড়ে পালিয়ে আসি। এই হচ্ছে সংক্ষেপে আমার আশা। এটা বৃহৎ করলাম না? আচ্ছা, খুব খুব উৎসাহ ব্যঞ্জক আপনার কথা। আপনি 1980 সাল থেকে আছেন, সন থেকে প্রায় দীর্ঘ 39 বছর ধরে কৃষ্ণ ভাবনামৃতে আছেন, প্রচার করছেন, এবং তারপর সিধা মায়াপুরেই আছেন। একদম সিধা মায়াপুরেই আছেন। তো এখানে মূলত বিভিন্ন জায়গায় মূলত কোন কোন সেবা করছিলেন মায়াপুরে? প্রথম যখন আমি এখানে আসি তখন নিতাই চাঁদ গোস্বামী মানে প্রেসিডেন্ট ছিলেন। তো উনি এসে দেখছেন যে এটা একটা কোন ধরনের ছেলে, সবসময় কীর্তন করতে ভালোবাসতাম, তো বাড়িতে দেখানো সেই কীর্তনটা করছি। ওনার কানে পৌঁছালেন। এখনও দেখবেন কুলকি প্রভু আছে, আরেকজন বাবলু নামে ছিল, কলকাতার ছেলে, মানে একটু মানে কি মানে খুব টাইপের আর কি, চঞ্চল টাইপের ছেলে। এরা দুজন গিয়ে বললো মহারাজকে যে মহারাজ একটা ছেলে এসছে, তার নাম হচ্ছে ভক্ত নয়নানন্দ, তো ও দেখি খুব সুন্দর গান গায়, তবে বেটাকে ডাকো। উনি বেটা করে বলতেন মহারাজ, আদর করে সবাইকে। তা আমি গেলাম, আমার বলছে, এই বেটা তুই কি কীর্তন করতে পারিস? আমি বলে যে মহারাজ কীর্তন করতে পারি এটা তো বলতে পারবো না, তবে কীর্তন করতে ভালোবাসি। তো মহারাজ এটা শুনে বলছে, বেটা তুমি তো কথা খুব কায়দা করে বলতে পারো। এই বললেন মহারাজ। তখন বললেন যে দেখো তোমার কোনো কাজ নেই, তুমি সকাল সন্ধ্যা দুপুর শুধু কীর্তনই করবে। এই করে আমি দীর্ঘদিন হেড কীর্তনিয়া হই মায়াপুর রাধা মাধবের। খুব উৎসাহব্যঞ্জক সেটি। তো আপনার কাছে আমরা মূলত জানতে চাই যে 1980 দশক থেকে আপনি আছেন ইসকনে এবং কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত আছেন, বিভিন্ন সেবায় প্রচার কার্যক্রমে। এভাবে আপনি আশা করি দেখেছেন বিভিন্ন যুগ পর্যায়ের মধ্যে, রূপান্তরের মধ্য দিয়ে ইসকনের প্রচারধারা চলেছে,
ভক্তদের মধ্যে এই যে সংস্কৃতিটা বেড়ে উঠেছে, বিভিন্ন দিকে যাচ্ছে। বিশেষ করে এখন দেখতে পাই যে বর্তমানে 2019 সনে বিভিন্ন ভক্তরা আসছেন, কেউ কেউ বিশেষ করে নতুন ভক্তরা যারা আসছেন। তো অনেক সময় একটা দেখা যায় নতুনদের মধ্যে, ইউথ যুব সমাজের মধ্যে বা নতুন যারা যুক্ত হচ্ছেন, কিছুদিন পরে বা এই জড়জগতে মায়ার প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে, এই যে অপসংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবটা, দাপটটা বৃদ্ধি পাচ্ছে। তো অনেক সময় যে ভক্তি পথে একটা আসার পরেও অনেক সময় কিছুদিন পরে মনে হয় যে জড়জগতেই মনে হয় ভালো ছিল। আমাদের স্কুলের বন্ধু বান্ধব বা জাগতিক আত্মীয় স্বজনেরা তারা তো জড়জগৎ ভোগ করছে। তো অনেক সময় একটা দোটানার মধ্যে, দোলাচলের মধ্যে যাকে বলা চলে। তো এই যে একটা অবস্থা, যে ভক্তি পথে কিভাবে আপনি এত দীর্ঘ 4 দশক ধরে উৎসাহ এবং স্পৃহা নিয়ে টিকে আছেন, তো কিভাবে এরকম দীর্ঘ জীবন, পুরো জীবনটা আমরা ভক্তিতে যুক্ত থাকতে পারি, সেই বিষয়ে আপনি কি বলতে চান ভক্তদের? অন্যরাও যাতে এইভাবে থাকতে পারে, বেশ ভালো কথা। এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে এদিকে আমরা রূপ গোস্বামীর উপদেশ স্বামীতে পাচ্ছি উৎসাহ, ধৈর্য, নিঃশ্বাস, এটা একটা থাকতে হবে। কিন্তু এই উৎসাহটা কোথা থেকে আসবে? এটা একমাত্র শুনিলে বৈষ্ণবের গুণগান, জীবের হইব পরিত্রাণ, এইখান থেকে উৎসাহটা আসবে। তো বিভিন্ন বৈষ্ণব চরিতাবলী আমাদের আলোচনা, পাঠ্যপুস্তক নিয়ে থাকতে হবে, আর একজন বৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে হবে। তো আমাদের সামনে যে সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় আছেন হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, যিনি গৌড়ীয় গগন রাজ্য হইতে এসেছিলেন, আর এখানে এসে তিনি ব্রিটিশ পিরিয়ডে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, তথা ভক্তির ভগীরথ সপ্তম গোস্বামী নামে আখ্যা পেয়েছেন। তিনি আমাদের দিয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ বস্তু, সেটা হচ্ছে শরণাগতি। এই শরণাগতিতে বহু ধরনের উপদেশ আছে, তার মধ্যে একটি কথা বলি, সেটা হচ্ছে শরণাগতি বলতে বলতে বলছেন এক জায়গায়, আমার এমন ভাগ্য কতদিন হবে, আমার আপন বলি জানিবে বৈষ্ণবে, শ্রী গুরু চরণামৃত মার্দিক্য সেবনে, মর্ত হয়ে কৃষ্ণ গুণ গাব বৃন্দাবনে। এই সমস্ত মহাজনের বাণী যদি আমরা হৃদয়ে আঁকলে ধরি, তাহলে শুনিয়া গোবিন্দর আপনি পালাবে সব। এইসব গোবিন্দের যে বাণী, মহা যে শুদ্ধ বৈষ্ণবের যে তাদের যে লিপিবদ্ধ হৃদয়ের যে অনুভবের যে বাণীগুলো দিয়ে গেছেন, এটা একমাত্র আমাদের মতো পাপ পঙ্কিল বদ্ধজীবকে কিভাবে আষ্টেপৃষ্টে ভগবানের চরণে আঁকড়ে ধরে থাকতে পারি, এই শব্দগুলো আমাদের ধরে রাখবে, এই শব্দগুলো আমাদের উৎসাহ দিবে। তাই বলছেন ভক্তিবিনোদ, আমার ওই মনোভাগ্য কতদিনে হবে। তাহলে কি তিনি আর হয়নি? না, তিনি আমাদিগকের বদ্ধজীবের যাতে এই ভাবোদয়, সেই জন্য এগুলো আমাকে দিয়ে গেছেন। তো এগুলাকে যদি আমরা ধরবো হৃদয়ে ঐক্য করে, তাহলে এই শব্দগুলো আমাদের দীর্ঘদিন কেন, শাস্ত্রে বলছে ভজনের শুরু থেকে সিদ্ধির দশা পর পর্যন্ত সাধনা চালিয়ে যেতে হবে। তাইলে আমরা মায়া মোহ এই জগতে কি আনন্দে উৎসাহ আছে সেগুলো আমাদের আর টাচ করবে না এবং আমাদের টেনে নিতে পারবে না। আমরা এখানেই লেগে থাকবো মহাপ্রভুর চরণে। ধন্যবাদ আপনাকে। তো প্রভুর কাছ থেকে আমরা যেটা দেখলাম, যে এই যে মূল কথা যে প্রভু বললেন যে কীভাবে আমরা এরকম দীর্ঘদিন ধরে বা আমরা এক কথায় পুরো জীবনটা ভগবানের সেবাতে সমর্পণ করতে পারি। কয়েকটা টিপস প্রভু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, যে বৈষ্ণব চরিতাবলী শ্রবণ কীর্তন আলোচনা করা, বৈষ্ণব গ্রন্থাবলী সাধুগুরু শাস্ত্রবাক্য যে গ্রন্থাবলী রয়েছে আমাদের শাস্ত্রগ্রন্থ পাঠ করা নিয়মিত, এবং আরেকটা কথা বলেছিলেন কোনো একজন শুদ্ধ ভক্তের, কোনো বৈষ্ণবের আনুগত্যে থাকা, তাদের আনুগত্য থেকে সেবা করা। এই যে জিনিসগুলি করলে আমরা কীভাবে ভক্তি জীবনে দৃঢ়তা লাভ করতে পারি এবং দীর্ঘদিন ধরে আমরা টিকে থাকতে পারি পুরো জীবন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রাখতে যাচ্ছি, যে বিশেষ করে এই জিনিসটা হচ্ছে অনেকে প্রশ্ন করে, বিশেষ করে আমরা আমাদের এই কার্যক্রমে অনেক যে আলোচনা করেছি ভক্তদের সাথে ইউটিউবে অনলাইনে, যে ভক্তি করতে গেলে কি সাধু সন্ন্যাসী বা সন্ন্যাসী হতে হয়, মঠ ছেড়ে চলে যেতে, বাড়ি ছেড়ে মঠে চলে যেতে হয়, ব্রহ্মচারী হয়ে যেতে হয়, এই যে একটা মনোভাব ইস্কনের সবাই ব্রহ্মচারী বানিয়ে দেয়।
তো প্রভুকে দেখতে পাচ্ছি, প্রভু একজন গৃহস্থ, গৃহে থেকে আমি আলোচনা করেছিলাম যে গৃহে থেকে কীভাবে কৃষ্ণ ভোজন করা যায়। তো আজকে প্রভুর কাছ থেকে আমরা একটু শুনবো যে উনি গৃহস্থ রূপে উনি এতদিন ধরে আছেন, ভক্তি করছেন, উনি কীভাবে ভক্তি করছেন এবং যারা গৃহস্থরা আছেন তাদের প্রতি ওনার কি উপদেশ। এটা কিছুই না, ওই একই কথা বারবার আসবে, শুনিলে বৈষ্ণবের গুণগান, জীবের হয়ে গো পরিত্রাণ। তো ভক্তিবিনোদ ঠাকুর আর এক জায়গায় বলছেন, যিদিন গৃহে ভজন দেখি, গৃহেতে কোলোক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা পাই। এই গৃহে থেকে যদি গুরুবানুগত্য স্বীকার করে, নিত্য তাকে ভোগ লাগিয়ে, দাদুর সঙ্গে তিলক করে, সন্ধ্যানিক বন্দনা করে, গুরুচরণ আশ্রয় করে যদি গৃহে কেউ এরকম করেন, তাকেই বলছেন ব্রহ্মচর্যের অন্তর্ভুক্ত, তাকেই বলছেন বৈরাগ্য, তাকেই বলছেন যুক্ত বৈরাগ্য, তাকেই বলছেন গৃহ সন্ন্যাসী। তো সেও কিন্তু ভগবানকে লাভ করতে পারে। সাধিতে সাধিতে যেমন প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব সকল জানিবারে পাবে। সাধ্য সাধন তত্ত্ব যখন জেনে গেল একটা জীব, তখন সে আর মাইক দশার দিকে সে আর মুভ হবে না। হি অলরেডি গোয়িং টু ব্যাক টু হোম, দিস কনফিডেন্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন প্রভু, যে এই যে ভজন প্রভাবে আমরা গৃহে থাকুন বনে থাকুন, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। এখানে গৃহস্থ ব্রহ্মচারী কোনো ভেদ নেই, ভগবানের কাছে একই জিনিস, জীবাত্মা ভগবানের দাস, জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপটা গৃহস্থ বা ব্রহ্মচারী এরকম কিছু না। তো এই জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন আমাদের নন্দসুত হরিপ্রভু, দীর্ঘ প্রায় 4 দশক, প্রায় 1980 সন থেকে তিনি কৃষ্ণভক্তি যুক্ত আছেন। গৃহস্থ রূপে তিনি কৃষ্ণভক্তির প্রচার করছেন, আচার করছেন, বিচার করছেন। এইভাবে শিক্ষাটা পাই আমরা প্রভুর কাছ থেকে। অত্যন্ত ধন্যবাদ প্রভু আপনাকে, এবং আপনি আমাদের সকলের প্রতি কৃপা আশীর্বাদ রাখুন, যেন আমরাও যেন আমাদের এই জীবনটা আপনার মতো, আপনার কাছ থেকে উৎসাহ নিয়ে, অনুপ্রেরণা নিয়ে মহাপ্রভুর সেবায়, আচার্যদের সেবায়, এই ধামে আমরা যেন উৎসর্গ করতে পারি। ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।